দিয়ে আপনাদেরকে বুঝাই। সহজ উদাহরণ, আপনার বাড়ির পাশে একটা কুকুর আছে, ওই কুকুরটাকে আপনি আপনার খাবারে উচ্ছিষ্ট আপনি 3 বেলা তাকে খাওয়াবেন, আপনি ভাতের মারগুলা তাকে খাওয়াবেন, 1 দিন না 2 দিন না 3 দিন না 1 সপ্তাহ আপনি একটা অবলা এই পশুটাকে একটু খাওয়ায় দেখেন, দেখবেন আপনার বাড়ির একটা মুরগি পর্যন্ত শিয়ালে নেওয়ার সাহস করবে না। আপনার বাড়িতে চোর তো দূরের কথা, অপরিচিত কোনো লোক আপনার সীমানায় কিন্তু প্রবেশ করতে দিবে না। কারণ সে মনিব ভক্ত, সে জানে যার নুন খাইলাম তার গুণ গাইতেই হবে। কুকুর বুঝলো, কিন্তু আমরা মানুষ হইয়া বুঝলাম না। উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আল্লাহ তাআলা বলে কিছু কিছু মানুষ পৃথিবীতে এমন আছে যারা কুকুরের চাইতে নিকৃষ্ট, চতুষ্পদ জন্তুর চাইতে নিকৃষ্ট। উলাইকা কাল আনআম বাল হুম আদাল। এরা চতুষ্পদ জন্তুর চাইতেও খারাপ, কুকুরের চাইতেও খারাপ। উদাহরণ দিলেন কেন? কুকুরকে সামান্য উচ্ছিষ্ট খাবার দিলে মনিবকে ভুলে না, আর আল্লাহ তাআলা আমাকে আপনাকে সব কিছু দেওয়ার পরেও আমরা মালিক চিনলাম না, আমরা আল্লাহকে চিনলাম না, আমরা আল্লাহকে চিনলাম না। যে কথা বলতে চেয়েছিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, তুমি ইসলামের মধ্যে পরিপূর্ণ দাখিল হও, ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করো। এর দ্বারা কি বোঝাইতে চাইলেন? এর দ্বারা কয়েকটা উদ্ধৃতি নামে দিতে চাই। দেখবেন সমাজের মধ্যে বিভিন্ন ফেরকার লোক আছে, বিভিন্ন ভ্রান্তি আকীদার লোক আছে, এরা মানুষকে ইসলাম থেকে সরায় দেওয়ার জন্য মাঝে মধ্যে বিভিন্ন ফোন দিয়ে আটে। দেখবেন যখন আপনাকে কেউ বিপদে ফেলবে, বিপদে ফেলার আগে কিন্তু ফোন দিয়ে আটে। আপনারা যারা ছোট্টবেলায় গুগু মারছেন নাকি ফান পাইতে পারছেন না? দেখবেন যদি আপনি গুগু শিকার করতে চান, গুগু ওখানে থাক আর না থাক, আপনি মনে মনে কল্পনা করে দেখবেন এখানে গুগু আসতে পারে, এখানে চলাফেরা করে, ওই জায়গাটা আপনি বুঝে একটা গুগুর ফান আটতেন। কি কয় রে ফান বলে? দেখা যায় 3, 4, 5 ঘন্টা যাওয়ার পরে কোন একটা গুগু বেঁধে গেছে, ফান আপনি পাচ্ছেন। তদ্রূপ আল্লাহর জমিন, এটা মুমিনদের জমিন, ইসলাম ধর্মটাই এই জমিনে প্রতিষ্ঠিত হবে। আল্লাহ তাআলা এই জন্যই তো এই জমিনকে কায়েম করেছেন। যারা আল্লাহর বিধান মানে না, এরা তো এই জমিন তাদের জন্য বানানো হয় নাই। কিন্তু এরপরেও দেখেন এই জমিনে আল্লাহ তাআলার হুকুম ছাড়া যারা অন্য অন্য মাবুদের ইবাদত করে, আল্লাহকে যারা মানে না, এরাও কিন্তু আল্লাহর দেওয়া সূর্যের পাতা, আল্লাহর দেওয়া সূর্যের এরা আলো ভোগ করে কিনা বলেন, একটু জোরে বলেন। যারা আল্লাহকে কুফরি করে, এরাও কিন্তু আল্লাহর দেওয়া চন্দ্রের আলো পায়। যারা আল্লাহকে মানে না, এরা আল্লাহর দেওয়া অক্সিজেন কিন্তু খায়। যারা আল্লাহকে মানে না, আল্লাহর সমস্ত নাজ নিয়ামত কিন্তু এরা ভোগ করে। আল্লাহ তাআলা যদি এই অমুসলিমদেরকে, কাফেরদেরকে যদি ভালো না বাসতো, যদি মহব্বত নাই করতো, আল্লাহ তাআলা কিন্তু এই বেঈমানদেরকে 1 ফোঁটা পানি খাওয়াইতো না। আল্লাহ তাআলা রাসূল বলেন যে আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। হুজুর, আপনার কথা যদি এমনটা হয়, তাহলে পৃথিবীর মধ্যে আমরা দেখি অমুসলিমরাই তো শান্তিতে আছে, অমুসলিমরাই তো বড় বড় বিল্ডিং বানায়, এরাই তো সারা বিশ্ব পরিচালনা করতেছে। ট্রাম্প বলেন, আপনি যাই বলেন না কেন, এই পৃথিবীতে বর্তমান বিধর্মীর হাতে এরা পরিচালিত হচ্ছে। হুজুর কেন? এরাই তো বড় বড় রাষ্ট্র পরিচালনা করে, এরাই তো মুসলমানদেরকে নির্যাতন করতেছে। রাসূল বলেন আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। এই দুনিয়াটা ক্ষণস্থায়ী, এই দুনিয়াটা স্থায়ী না। এই দুনিয়াটা একটা সময় শেষ হয়ে যাবে, কিন্তু এই দুনিয়ার পরে যে সময়টা আসবে, এই সময়টা শুরু হবে আর শেষ হবে না। এর কোনো সময় আর সীমা, কোনো রেখা নাই, কোনো সময় বেঁধে দেওয়া নাই। এই দুনিয়ার সামান্য সময়টা এই দুনিয়ার ইহুদিরা, এই দুনিয়ার খ্রিস্টানেরা, বৌদ্ধরা, হিন্দুরা
এরা দুনিয়ার এরা ভালো ভালো কাজ করবে, এরা যে দুনিয়ার মধ্যে ভালো ভালো কাজ করে আল্লাহ তাআলা এই ভালো কাজের বদৌলতে আল্লাহ তাআলা এদের প্রতিদান দুনিয়াতেই দিয়ে দিবে, আখিরাতে এদের কোনো প্রতিদান নাই, আখিরাতে এদের কোনো ভালো কোনো ব্যবস্থা নাই। আল্লাহ তাআলা এই জন্য কাফের বেঈমানদেরকে দুনিয়ার মধ্যেই কিছু শান্তি বিলাস করার সুযোগ দিয়েছে, কারণ এদের জন্য তো পরকালে আর কিছুই নাই, একমাত্র প্রজ্বলিত আগুন ছাড়া এই বেঈমানদের জন্য তো আল্লাহ তাআলার কিছুই বাজেট করেন নাই। এই জন্য এরা দুনিয়ার মধ্যে কিছু সময় শান্তি ভোগ করে, কিন্তু আমরা যারা মুমিনেরা, আমরা যারা মুসলমানেরা দুনিয়ার মধ্যে কষ্টে আছি, আমাদের কোনো টেনশন নাই, আমাদের কোনো পেরেশানি নাই। আল্লাহ তাআলা বলে মুমিনরা দুনিয়ার মধ্যে সামান্য একটু কষ্ট করো, একটু কষ্ট মুজাহাদা ভোগ করো, তোমাদের জন্য চিরস্থায়ী জান্নাতের ব্যবস্থা আমি রেখে দিয়েছি, তোমাদের জন্য আমি চিরস্থায়ী শান্তির জায়গা রেখে দিয়েছি, কোনো পেরেশানি নাই, কোনো টেনশন নাই। আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য আরামের জায়গা রেখে দিয়েছি জান্নাত। এই জন্য আমরা যারা ইমানদারেরা দুনিয়ার মধ্যে একটু কষ্ট পাই, একটু ব্যথা পাই, একটু আঘাত পাই, এটা আল্লাহ তাআলা সান্ত্বনা দিয়ে বলেন, বান্দা এ মুমিনেরা পেরেশানি হয়েও না, পেরেশানি হয়েও না, আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য অনন্তকাল তোমাদের জন্য জান্নাত বানায় রাখছি, জান্নাতের মধ্যে এমন কিছু নিয়ামত দিয়ে রাখছি তোমরা কল্পনাও করতে পারবা না, তোমরা কল্পনাও করতে পারবা না। দুনিয়ার মধ্যে যেমন আমরা কোনো কিছু খাইতে চাইলে কিনতে হয়, জবাই করতে হয়, রান্না করতে হয়, এরপরে মজা লাগে বা লাগে না, নুন বেশি হয়, হলুদ বেশি হয়, ঝাল বেশি হয়ে যায়, দিলে ভালো লাগে না, অসুস্থ লাগে, রুচি নাই, কত সমস্যা, এরপরে ভালো লাগে না। আর জান্নাতের মধ্যে বলেন আল্লাহ তাআলা বলে এমন এক জান্নাত মুমিনদেরকে আমি দান করব, মুমিন শুধু দিলের মধ্যে কল্পনা করবে, হায় আল্লাহ, মুখ দিয়েও বলবে না, শুধু মনের মধ্যে একটা কল্পনা আনবে, হায় আমি যদি একদম টাটকা যদি আমি ইলিশ মাছের ভুনা খাইতে পারতাম, আমি টাটকা যদি কবুতরের মাংস খাইতে পারতাম, আমি টাটকা যদি অমুকটা খাইতে পারতাম, তমুকটা খাইতে পারতাম। বান্দা দিলের মধ্যে এই কথাটা আনবে, আল্লাহ তাআলা তার সামনে একেবারে দস্তরখানের মতো একেবারে সামনে ওপেন চলে আসবে, মানুষগুলা খাবে, খাওয়ার পরে ওই হাড্ডিগুলা, ওই কাঁটাগুলো এক জায়গায় রাখবে, আল্লাহর হুকুমে ওই কাঁটা থেকে, ওই হাড্ডি থেকে আবার ওই পাখিটা, ওই যন্ত্র উড়ে চলে যাবে। আল্লাহু আকবার। আমরা একটা ফল খাই, ফলের মধ্যে এক রকমের স্বাদ, আম মিষ্টি লাগে, বড়ই টক লাগে, কিন্তু জান্নাতের মধ্যে এই আম থাকবে, আপেল থাকবে, বড়ই থাকবে, সব কিছু থাকবে, কিন্তু একটা বড়ইয়ের পরিমাণ হবে মটকা, চিনেন মটকা, বিশাল মটকা পরে একটা বড়ই হবে, এই বড়ইটা বান্দা কামড় দিবে, এক পাশে কামড় দিলে এক রকমের স্বাদ, আর এক পাশে কামড় দিলে আর এক রকমের স্বাদ, আর এক পাশে কামড় দিলে আর এক রকমের স্বাদ। একটা এই বড়ইয়ের মধ্যে আল্লাহ তাআলা 70 প্রকারের স্বাদ দিয়ে বড়ই তৈরি করবে। আম খাইতেছেন দুনিয়ার মধ্যে, জান্নাতের মধ্যেও আম পাইবেন, কিন্তু এমন আম না, জান্নাতের আমটা এমন হবে আপনি মুখের মধ্যে দিবেন, মনে হয় আমি একেবারে এমন স্বাদ আল্লাহ দিয়ে রাখবে, আপনি কল্পনাও করতে পারবেন না এটা আম খাচ্ছি না কি খাচ্ছি।